আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। কুরুলুস ওসমান ১৭৪ তম পর্বের প্রথম ট্রেইলার প্রকাশ পেয়েছে। আজকে আমরা কুরুলুস ওসমান ১৭৪ তম ভলিউমের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব। তো আমি আশা করি আপনি ইতিমধ্যেই কুরুলুস ওসমান ১৭৩ তম ভলিউমটি দেখে ফেলেছেন। ১৭৩ তম ভলিউমটি কিন্তু ১৭২ থেকে রেটিং বেশি ছিল। কারণ বালা খাতুনের বিরুদ্ধে তার মেয়ে পোয়েনা, মা-মেয়ে বিচ্ছেদ হওয়ার স্মৃতি, এমনকি বাবার বুকে তীর মেরেছে মেয়ে হালিমা, যা কষ্টের। এই বিষয়গুলো সিরিজকে হাইপে তুলেছে এবং দর্শকেরাও আগ্রহে ছিল বালা খাতুনের মেয়ে হালিমার এন্ট্রি দেখার জন্য। তো আপনার কাছে পর্বটি কেমন লেগেছে এবং ১০-এ কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, ট্রেইলারে দেখতে পাচ্ছি বালা খাতুনের নিজ মেয়ে হালিমা অর্থাৎ বর্তমান পোয়েনা ছুরি হাতে নিয়ে বালা খাতুনকে মেরে ফেলার জন্য এগিয়ে আসতেছে। তো পোয়েনা কি বালা খাতুনের উপর হামলা করবে? এতে বালা খাতুনের কোনো ক্ষতি হবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। সেই সাথে সোফিয়ার নেতৃত্বে একটা বসতি বা ঘাটির উপর প্রবল আক্রমণ করা হচ্ছে। সেখানে বায়হান বে কি শহীদ হবেন, নাকি ওসমান বে এসে তাকে বাঁচাবে, এবং ট্রেইলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে আগামী পর্বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেই মেয়ে নিজের বাবার গায়ে তীর মারতে পেরেছে, সে নিজের মা বালা খাতুনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলবে না তো? এটা নিয়ে দর্শকদের ভাবনা তৈরি হয়েছে। তো প্রথমে বালা খাতুনকে নিয়ে আলোচনা করব। গত পর্বে পোয়েনা তার মা বালা খাতুনকে দেখেছে, কিন্তু বালা খাতুনের প্রতি তার কোনো মায়া দেখা যায়নি, বরং ঘৃণা এবং প্রতিশোধের আগুন দেখা গেছে পোয়েনার চোখে। অন্যদিকে বালা খাতুনের কাছাকাছি যতবারই হালিমা এসেছে, বালা খাতুনের অন্যরকম মায়া অনুভব হতে দেখেছি আমরা পর্বে। যেহেতু সে মা, তার মায়া লাগবে স্বাভাবিক। তবে বালা খাতুন এখনো জানেন না পোয়েনাই যে তার হারিয়ে যাওয়া হালিমা। যদিও সোফিয়া বালা খাতুনকে একটা গোপন কথা বলবে বলেছে গত পর্বে, কিন্তু সেটা এখনো বলা হয়নি। সুতরাং বালা খাতুন ও ওসমান বে পোয়েনার সম্পর্কে কিছুই জানেন না। আর এই জন্যই বালা খাতুন হালিমার কবরে এসে কান্না করছে। যদিও আমরা জানি এটা হালিমার কবর নয়, কিন্তু বালা খাতুনের তার হারিয়ে যাওয়া মেয়ে হালিমার কথা অনেক মনে পড়ছে গত কয়েক ভলিউম ধরেই। আর বালা খাতুনের পিছন থেকে ছদ্মবেশধারী পোয়েনা তার নিজের মাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেকে বলছে সেখানে বালা খাতুনের সাথে কাই সৈন্যরা থাকবে, তারাই বালা খাতুনকে বাঁচাবে। তবে আমাদের হাতে এমন কোনো তথ্য নেই। আমাদের বিশ্লেষণ অনুযায়ী এখানে পোয়েনা বালা খাতুনের উপর আক্রমণ করবে না। আক্রমণ না করেই পোয়েনা ফেরত যাবে। এর পিছনের কারণটা হচ্ছে, ট্রেইলারে দেখলাম বালা খাতুন যখন হালিমার কবরের পাশে বসে কান্না করছে, তখন কিন্তু বালা খাতুন একটা গান গাচ্ছে। যখন হালিমা বা বর্তমান পোয়েনা ছুরি চালাতে যাবে, এমন সময় পোয়েনা কিন্তু সেই গানটা শুনবে এবং তার মনে নাড়া দিবে। তার স্মৃতিতে গানটা অনেক পরিচিত পরিচিত মনে হবে। কারণ হালিমা কিন্তু একদম কোলের শিশু থাকতে অপহরণ হয়নি, একটু হলেও বড় ছিল। আনুমানিক ৫ থেকে ৬ বছর বয়সী অবস্থায় হালিমা অপহরণ হয়েছে। সেই ছোট্ট বয়সে বালা খাতুন তার মেয়ে হালিমাকে যেই গান গেয়ে শোনাতো বা গেয়ে ঘুম পাড়াতো, সেই গানটাই হবে এটা। আর এত চেনা গলা শুনে পোয়েনা থমকে যাবে, একটু হলেও তার মনে নাড়া দিবে, তার স্মৃতিতে আঘাত করবে, যেমনটা আমরা বাংলা সিনেমায় দেখতে পাই। তারপরেই আর পোয়েনা হামলা করবে না, বরং ফিরে যাবে। একটি আপডেট এমন রয়েছে যে যখন পোয়েনা দেখবে বালা খাতুন তার মৃত মেয়ে হালিমার কবরের পাশে বসে বিলাপ করে কান্না করছে, তখন পোয়েনা ভাববে যে কিনা তার মেয়ের জন্য এভাবে কান্না করতে পারে, তারা কি একটা মেয়েকে তার বাবা মা হারা করবে? কায়রা কি সত্যি আমার বাবা মাকে হত্যা করেছে? এটা ভেবে পোয়েনা বালা খাতুনের উপর আক্রমণ না করে ফেরত যাবে। যদিও সে ফেরত যায়, তবে সোফিয়া এটা জানলে আবারও পোয়েনার ব্রেন ওয়াশ করে তাকে ক্ষিপ্ত করে তুলবে এবং আগামী বেশ কয়েকটি পর্ব জুড়ে পোয়েনার হাতে কায়রা ক্ষতির শিকার হবে। এইবার আলোচনা করব সোফিয়ার নেতৃত্বে একটা বসতি বা ঘাটির উপর প্রবল আক্রমণ। সেখানে বাইহান বে কি শহীদ হবেন, নাকি ওসমান বে এসে তাকে বাঁচাবে? আমাদের হাতে একটি নির্ভরযোগ্য তথ্য রয়েছে। বাইহান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা শুটিং স্পট থেকে বিদায় নিয়েছে। সুতরাং এটা নিশ্চিত সোফিয়ার হাতেই আগামী পর্বে বাইহান বে শহীদ হবেন। তাছাড়া বাইহান বের স্ত্রী হাজেল হাতুনও বিদায় নেবেন, কারণ আমাদের হাতে একটি তথ্য এমন এসেছে, হাজেল হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী তার পায়ে ব্যথা পেয়েছে, যার জন্য শুটিং করা সম্ভব হচ্ছে না। তাই তিনি
পরিচালকের কাছে ছুটির আবেদন করেছেন। আর তাই পরিচালক সেটা মঞ্জুর করে হাজেল হাতুন তাকেও সিরিজ থেকে বিদায় করবেন এবং কারিসিবে যদিও ওসমান বের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু কারিসিবেও বিদায় নিবেন সিরিজ থেকে এমন তথ্য এসেছে আমাদের হাতে। গত পর্বে গ্যাঞ্জারবে বিদায় নিয়েছে এবং আগামী পর্বেও অনেকগুলো চরিত্র বিদায় নিবে। অর্থাৎ সিজন 6 এ যে নতুন চরিত্রগুলো আনা হয়েছিল তাদের বেশিরভাগকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে সিরিজ থেকে। বিশেষ করে যেসব চরিত্র দর্শকদের মনে সেভাবে জায়গা করে নিতে পারেনি বা বিরক্তিকর লেগেছে, যেমন উজির ওমর, গ্যাঞ্জার বে, কারিসি বে, বাইহান বে, হাজেল হাতুন এবং আরো কিছু চরিত্র, তাদের বাদ দিয়ে নতুনভাবে সিরিজে ইন্টারেস্টিং চরিত্র বা ঐতিহাসিক চরিত্র যুক্ত করে পরিচালক কুরুলুস ওসমান সিরিজকে আরো উপভোগ্য করে তোলার চেষ্টা করছেন।